Hello friends, Assalamu alaikum. I'm Shraddha and Tasnam. তোমার সাথে শেয়ার করবো how to use Google Calendar scheduling প্ল্যাটফর্ম গুগল ক্যালেন্ডার টু জেড বাংলা অর্থ হাসলাম তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের গুগল ক্যালেন্ডার ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। করার পর আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে আমাদের এই জিমেল এই যে আমরা এই যে আমাদের গুগল অ্যাপসে আমি যদি এখানে ক্লিক করি, ব্যাস এখানে আসার পর আমি যদি এই যে ক্যালেন্ডারের মধ্যে ক্লিক করি, তা আমাদের কিন্তু এখান থেকে এই গুগল ক্যালেন্ডারটা ওপেন হয়ে যাবে। ব্যাস এখানে ক্লিক করার পর আমার গুগল ক্যালেন্ডারটা ওপেন হয়ে গেল। বা এভাবে ছাড়াও আমি যদি এভাবে আমি চাইলে ওপেন করতে পারি। আমি যদি এখান থেকে লেখা সার্চ দিই আমাদের এখান থেকে calendar.google.com, ব্যাস আমি এটা লেখা সার্চ দিলাম। ব্যাস লেখার পর আমি এন্টার প্রেস করি। ব্যাস এখন কিন্তু আমার এখানে এই গুগল ক্যালেন্ডার এখানে চলে আসলো। তারপর এখন আমরা আমাদের এই যে এখান থেকে আমি বিষয়টা করতে পারি। তারপর আমি যদি এদিকে আমরা সার্চ দেখি গুগল ক্যালেন্ডার, ব্যাস এই যে আমি এটা লেখা সার্চ দিলাম। সার্চ দিলে এই যে আমাদের এখান থেকে এই যে আমাদের calendar.google.com, এই যে আমি এখানে ক্লিক করলে গুগল ক্যালেন্ডার ওপেন হয়ে গেল। তাই করে ওপেন করতে পারি আমি চাইলে। ব্যাস তারপর এখন আমাদের এখানে আসার পর আমি যখন নতুন নতুন গুগল ক্যালেন্ডারটা ওপেন করবো, তো যেরকম অপশন আসলে তোমাদের কোন মোডে তোমরা রাখবে, এখান থেকে কি তোমাদের অ্যাপারেন্স এগুলো সেট করে দিতে পারো। ধরো আমার যেটা আছে আমি ধরো গোটিটি ক্লিক করলাম। এখন আমি ধরো এখন বিষয়টা করার জন্য প্রথমে আমরা এই গুগল ক্যালেন্ডার এই বিষয়ের সাথে পরিচিত হয়ে নেই। এখন আমার এখান থেকে আমি চাইলে এদিকে ক্লিক করে আমি মেন মেনু এখানে ক্লিক করে চলে গেলাম। আবার মেন মেনুতে ক্লিক করে এখানে চলে আসলো। তারপর টুডে আজকে এখানে তারিখটা যে আমরা দেখতে পারতেছি। তারপর আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করলে আমি চাইলে আমাদের নতুন ইভেন্ট, তাছাড়া এই যে টাস্ক, তারপরে এই যে আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট, আমাদের শিডিউল, এগুলো সেগুলো আমরা করতে পারি। তারপর আমাদের যে এখান থেকে ডেট টাইম এগুলো আমি দেখতে পারতেছি। তারপর মাই ক্যালেন্ডার্স, আমার ক্যালেন্ডার্সের মধ্যে আমি যে বিষয়গুলো করছি এগুলো আমি দেখতে পারতেছি। তারপর আমরা আমাদের এখান থেকে আমরা এই যে আমরা আমাদের যে এই বিষয়টা আমরা ক্যালেন্ডার্সের বিষয়টা আমি যদি ডেতে ক্লিক করি, আমি চাইলে ডে হিসাবে এটা দেখতে পারি। উইকে ক্লিক করলে আমরা উইক হিসেবে দেখতে পারি। মান্থে ক্লিক করে দেখো মান্থ হিসেবে আমি দেখতে পারতেছি। তারপর আমি ইয়ারে ক্লিক করলে ইয়ার হিসেবে দেখতে পারি। আমাদের শিডিউলে ক্লিক করলে আমরা শিডিউল হিসেবে আমরা এগুলো দেখতে পারি। 4 ডেজ দিলে এই যে আমাদের যেটা আমরা দেখতে আমাকে এই যে আমরা 4 ডেজ এটা দেখতে পারি। তো আমার উইক আকার আসছিল আমরা এটাই রাখলাম। ব্যাস তো এখন আমরা এখান থেকে এখন কিন্তু আমরা আমাদের যদি এই যে এখান থেকে কোন তারিখে কি, এই যে বঙ্গবন্ধু হোর, এই যে এখানে ক্লিক করলে আমাদের কোন তারিখে কি এগুলো আমি চাইলে এখানে ক্লিক করে এভাবে দেখতে পারি। আমি যদি উইক আকারে রাখতে চাই এই যে আমরা উইক আকারে রাখতে পারি এগুলা। ব্যাস তারপর এখন আমরা এই যে 10 তারিখে বঙ্গবন্ধু হোর এগুলো আমি চাইলে এখান থেকে দেখতে পারি। এখন আমরা এখান থেকে আমরা এটা আমি এই বিষয়গুলো তো আমি দেখলাম। তারপর শো ডিসলাইন ইভেন্ট, এখানে ক্লিক করে আমি এটা টিকমার্ক হয়ে দিলে ডিসলাইন ইভেন্টগুলো শো করবে না, টিকমার্ক দিলে শো করবে। শো কমপ্লিট টাস্ক, এটা টিকমার্ক উঠাই দিলে কমপ্লিট টাস্কগুলো শো করবে, এটা টিকমার্ক দিলে শো করবে। তারপর শো অ্যাপয়েন্টমেন্ট শিডিউলগুলো শো করবে না, এখানে ক্লিক করলে শো করবে। এগুলো হচ্ছে এই কাজগুলো করা। যদি আমাদের এগুলো করা থাকে যে এইদিকে আমাদের এগুলো কোনটা শো করবে না করবে এগুলো আমরা দেখতে পারি। এখান থেকে আমি বিষয়টা তোমাদের পরে দেখাবো। তারপর সেটিংসে ক্লিক করে আমি সেটিংস মেনু থেকে সেটিংস করতে পারি। এখান থেকে ক্লিক করে এই বিষয়গুলো আমি সেটিংস করতে পারি। তারপরে এই যে বিষয়গুলো আমি চাইলে সার্চ এগুলো করতে পারি। ব্যাস তারপরে এই যে আমরা যদি সুইচ টু টাস্কে ক্লিক করি, আমি টাস্কে চাইলে বিষয়টা আমরা গুগল ক্যালেন্ডারটা আমাদের সুইচ করতে পারি। এখন এখানে আসার পর আমি যদি এখান থেকে কোনো টাস্ক আমার এখানে তৈরি করা থাকে সেগুলো দেখাবে। তো আমার কিন্তু এখানে কোনো টাস্ক তৈরি করা নাই। তো তোমাদের কোনো টাস্ক তৈরি করা থাকলে সেগুলো এখানে দেখতে পারবো আমরা। তারপর আমি সুইচ টু ক্যালেন্ডার আমি এখানে ক্লিক করলাম। ব্যাস এখন ধর আমি ক্যালেন্ডারে এখানে আসলাম। আসার পর এখন বিষয়টা আমরা করার জন্য আমরা এটা যদি ক্রিয়েটে এখানে ক্লিক করি, আমি এখানে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এই যে ইভেন্ট, টাস্ক, অ্যাপয়েন্টমেন্ট, শিডিউল, এখন যে জায়গা থেকে আমাদের মনে হচ্ছে আমি চাইলে করতে পারি। কিন্তু আমি যদি এখান থেকে আমরা যদি কোনো একটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর যে ইভেন্ট, টাস্ক, অ্যাপয়েন্টমেন্ট, শিডিউল, এখান থেকে আমি চাইলে করতে পারি বিষয়টা। তো এখন এক জায়গা থেকে আমাদের করলেই হচ্ছে। আমি ধরো এই যে এখানে আসার পর আমি ইভেন্টে ক্লিক করলাম, ইভেন্ট অপশন চলে আসলো। ব্যাস এখানে আসার পরে টাইটেল, আমি যে ইভেন্টটা তৈরি করবো এখন এটার টাইটেলটা কি। এখন আমি ধরো এখান থেকে এটার আমরা টাইটেল কি এখানে ধরে আমি দিলাম এখানে ক্লাস আমাদের এখান থেকে 1, ব্যাস এরকম একটা টাইটেল দিলাম আমি ধরো। ব্যাস তারপর আমি এখান থেকে এটা টাইটেলটা দেওয়ার পরে তোমরা এভাবে তোমাদের যেই অনুসারে তোমরা ইভেন্টটা তৈরি করবে সেটা তোমরা টাইটেলটা তৈরি করতে পারো। তারপর এখন আমরা এটা দেওয়ার পরে তারপর আমরা এখান থেকে দেওয়া আছে কি যে এখানে ক্লিক করে আমি ডেট টাইম সেট করে দিতে পারি। এখন এর মধ্যে আমার এখান থেকে ধরো এই যে জানুয়ারি মাসে এখান থেকে এত তারিখ দেওয়া আছে, আমি ধরো এত তারিখ দিয়ে দিলাম। জানুয়ারি মাসে আমি চাইলে টাইম সেট করে দিতে পারি। শুরু হবে কয়টার দিকে, 11টা PM দেওয়া আছে। তো এখন আমি ধর এখান থেকে 11টা আমি PM রাখবো না, আমি ধর এখান থেকে আমরা কয়টার দিকে শুরু হবে আমি উপর দিকে আসি।
তা আমরা এখান থেকে আমরা আমি এভাবে একটু দেখাই দিই। 1:15 PM, 1:15 PM থেকে শুরু হবে। তো আমাদের এখানে শেষ হবে কয়টার দিকে? শেষ হবে আমাদের ধরো এখান থেকে আমরা 1:15 PM থেকে শুরু হবে। তো আমি ধরো এখান থেকে শেষ হবে 2:15 PM এ। তো 1 ঘন্টা, এখানে আমাদের কয় ঘন্টা? 1 ঘন্টা। এভাবে আমরা দেখাই দিলাম। ব্যাস দেখানোর পর অলরেডি দিলে আমাদের এখান থেকে আমাদের সব দিনগুলো এখানে দিতে পারি। টাইম আমাদের জোনে ক্লিক করে টাইম জোনগুলো সেট করে দিতে পারি। তারপর ডাজ নট রিপিট, এখানে আমাদের এটা দেওয়া আছে। আমি চাইলে ডেইলি দিতে পারি, উইক অন থার্সডে দিতে পারি, মান্থলি অন দ্য সেকেন্ড থার্সডে দিতে পারি। এগুলো তোমরা সেট করে দিতে পারো। তো আমি এগুলো সেট করবো না। অ্যাড গেস্টে ক্লিক করা, তোমরা যদি কোনো পাশাপাশি কোনো গেস্ট অ্যাড করতে চাও এখানে ক্লিক করে গেস্ট অ্যাড করতে পারো। আমার কোনো গেস্টের প্রয়োজন নেই, আমি গেস্ট অ্যাড করবো না। এগুলো তোমরা অ্যাড করতে পারো নিজেদের মতো চাইলে। তারপর নিজ দিকে আসার পর আমি কোনো এই সম্বন্ধে এদিকে ক্লিক করে আমি কোনো ডিসক্রিপশনের বিষয় আমি এখান থেকে করতে পারি। এগুলো আমি করবো না। এই গুগল এই যে এখান থেকে, তারপরে যে এদিকে ক্লিক করে আমি এখানে জয়েন মিটে ক্লিক করে আমি চাইলে এখান থেকে এই যেই এখানে গুগল মিটের মধ্যে আমি চাইলে জয়েন করতে পারি। আমি করবো না, ক্লোজ করে দিই আমি। তারপর আমরা অ্যাড লোকেশনে ক্লিক করে আমি কোনো লোকেশন চাইলে অ্যাড করতে পারি। এখন আমি কোনো লোকেশন অ্যাড করবো না। অ্যাড ডিসক্রিপশন, তোমরা এর সম্বন্ধে কোনো ডিসক্রিপশন লিখতে পারো, এই বোল্ড ইটালি এগুলো তোমরা চাইলে করতে পারো। ব্যাস তারপরে এই যে আমরা যে বিষয়টা করলাম, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করার পর আমরা এই যেটা আমাদের নাম আমাদের ধরে যে ইচ্ছে এডি দেওয়া আছে, ব্যাস এগুলো আমি চাইলে সেট করে দিতে পারি। তারপর আমাদের বিষয়টা করবে নাকি বিজি নাকি ফ্রি, আমি তাহলে বিজি এটা দেখাই দিলাম। তারপর আমরা কালারটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে আমি একটা কালার চেঞ্জ করে দিলাম, ডিফল্ট ভিজিবিলিটি। তো এখন এটা আমাদের পাবলিক, এই প্রাইভেট এগুলো তোমরা সেট করে দিতে পারো। 3 মিনিট আগে আমাদের এই যেগুলো তোমরা দেখতে পারো বিফোর। অ্যাড নোটিফিকেশনে ক্লিক করলাম, তোমরা চাইলে নোটিফিকেশন অ্যাড করতে পারো। মোর অপশনে ক্লিক করে এখানে আসার পর তুমি আরো অপশনের দিক থেকে যেতে পারো। তারপরে যে ফাইন্ড এ টাইম, এখানে ক্লিক করে আমি চাইলে টাইম আমরা ওখান থেকে বুঝতে পারি। এগুলো আমি করতে পারি। আমি এগুলো করবো না। আমি ধরো ইভেন্ট এই ডিটেলস এখানে আসার পর আমি ধরো এখান থেকে বিষয়টা করবো, এগুলো আমি চাইলে সেট করতে পারি। ব্যাস এখন যদি আমরা বিষয়গুলো করার পর এখানে আসার পর আমি ডিসকার্ড করতে চাই, ডিসকাস করতে পারি। ডিসকার্ড করবো না, আমি সেভ করবো। সেভ দিলে এই যে বিষয়টা আমি তৈরি করছি এই বিষয়টা এখানে সেভ হয়ে গেছে। এখন এখানে ক্লিক করে আমি এটা দেখতে পারি। এখন চাইলে এই যে আমরা যে এখানে ইভেন্টটা আমরা এখানে তৈরি করলাম, এটা আমি চাইলে এডিট ইভেন্টে ক্লিক করে আমি ইভেন্টটা এখান থেকে এডিট করতে পারি। তো এই যে আমরা যদি এখন ধরো এখানে কি আমরা এডিট করবো, আমি চাইলে এডিট করতে পারি। এখন ধরো এই যে আমরা এখান থেকে যে যাকে দিয়ে আমি কাজটা করতেছি তার ইমেল অ্যাড্রেস এখানে এই যে এই ইটা দেওয়া আছে টাইটেলটা, তখন আমি চাইলে চেঞ্জ করতে পারি। তাহলে আমি এখানে চেঞ্জ করলাম, আমরা এই কালার থাকবে বিষয়টা। তারপরে বিজি নাকি এগুলো কি তোমরা চেঞ্জ করে দিতে পারো। তারপর ডিফল্ট এখান থেকে ভিজিবিলিটি, তখন আমি ধরো এটা আমরা পাবলিক দেখাই দিলাম। দেখানোর পর এখন এটা আমরা সেভ না করতে চাই করতে পারি। মর আমাদের অপশনস এখানে ক্লিক করে আমি চাইলে এটা প্রিন্ট করতে পারি, ডিলিট করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, এগুলো করতে পারি। পাবলিশ ইভেন্ট, পাবলিশটা আমাদের ইভেন্টটা পাবলিশ করতে পারি। আমি তার সেভ দিলাম, তো এটা কিন্তু আমাদের এখানে সেভ হয়ে গেল বিষয়টা। এটা হচ্ছে কাজটা করে। এখন যদি আমরা আমাদের এখানে ক্লিক করি, ক্লিক করার পর তারপর আমরা তো এডিট করে দেখলাম। এডিট করার পর তো আমরা চাইলে যে বিষয়গুলো আমি এখানে করছি ওইগুলো আমি চাইলে দেখতে পারি। ইনভার্ট বিয়া লিঙ্ক, এখানে ক্লিক করে বিয়া লিঙ্ক আমি চাইলে ইনভার্ট করতে পারি। তারপর আমরা এখানে ক্লিক করে যদি আমরা বিষয়টা ডিলিট করতে চাই, ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারি। ইমেল ইভেন্ট ডিটেলস এগুলো করতে পারি। তারপর এখানে আসার পরে এই যে আমরা এই যে আমাদের এই যে এই কাজগুলো কিন্তু আমি প্রিন্ট করতে পারি। এখানে আমি যদি ডুপ্লিকেটে ক্লিক করি, এটা চাইলে আমি ডুপ্লিকেট তৈরি করতে পারি এখান থেকে। এগুলো আমি চাইলে করতে পারি, আমি ডিসকার্ড দিলাম। তারপর এখানে ক্লিক করে এই বিষয়গুলো আমি এখান থেকে করতে পারি। তারপর এগুলো আমরা চাইলে করতে পারি। এটা হচ্ছে কাজটা করে। আমি কিন্তু সেম বিষয়টা বলছি যে এই দিক থেকে আমরা ইভেন্টে ক্লিক করে এখান থেকেও আমরা বিষয়টা আমরা করতে পারি। যে এই এখান থেকে না আমাদের এই যে এখানে আসার পরে যে ইভেন্ট থেকে, তো আমরা এক জায়গা থেকে আমাদের করলে হচ্ছে এটা হচ্ছে ইভেন্টের বিষয়টা কাজ করে। তারপর এখানে আসার পর টাস্ক, আমি এখানে ক্লিক করার পরে যে টাস্ক এই যে এখানে ক্লিক করে আমি করতে পারি। এক জায়গা থেকে করলে হচ্ছে আমি টাস্কে ক্লিক করলাম, টাস্কের অপশন চলে আসতো। এখন আমরা আমাদের যে টাস্ক আমরা এখানে অ্যাড করবো, তখন এই টাস্কটা আমাদের টাইটেলটা কি থাকবে। টাস্ক টাইটেল ধরো আমি এখান থেকে আমি ধরো এখান থেকে টাইটেল কি থাকবে, টেস্ট 1 2 3, ব্যাস এখানে একটা আমরা টাইটেল দিয়ে দিলাম। ব্যাস এখানে টাইটেল দেওয়ার পরে এখন আমরা আমাদের তারপরে এদিকে আমরা যখন এখানে টাইটেলটা দিলাম, দেওয়ার পর তারপর আমি ধরো এই যে এখান থেকে আমরা ডেট সেট করে দিতে পারি। এই যে আমাদের আজকে হতো আমাদের এই যে এখানে এই জানুয়ারি মাসের 2025 সালের 6 তারিখ। এখন ধরো আমি এখানে 8 তারিখ দেখাই দিলাম, তোমরা টাইম দেখাই দিতে পারো। এখন কয়টার দিকে কাজটা করবে আমাদের টাস্কের বিষয়টা আমি ধরো এখান থেকে 11টা PM এখানে আমার দেওয়া আছে। এখন ধরো আমি এখান থেকে আমরা 11:15 PM বা এগুলো এভাবে তোমরা সেট করে দিতে পারো। 10:45 PM আমি দেখাই দিলাম, অলরেডি দেখাই দিতে পারি। চাইলে আমরা অলরেডি দিলে আমাদের অলরেডি এগুলো দেখাই দিতে পারো, আমি দিব না ধরো। তারপরে ডান্স নট রিপিট এগুলো তোমরা সেট করে দিতে পারো।
অ্যাড ডিসক্রিপশনে ক্লিক করে আমি এই সম্বন্ধে কোনো ডিসক্রিপশন লিখতে চাইলে এখানে লিখতে পারি। তারপর আমাদের এই মাই ট্যাক্স, এখানে আসলে আমি মাই ট্যাক্সে ক্লিক করে এগুলো আমি সেট করে দিতে পারি। এখন যদি আমি সেভ দেই, এই যে বিষয়টা আমি এখানে করলাম এই বিষয়টা সেভ হয়ে গেল। এখন এই যে এখানে ক্লিক করে দেখতে পারি, এখন এখানে ক্লিক করে আমি চাইলে এটা এডিটও করতে পারি। এখানে ক্লিক করবো, অলরেডি দিলে অলরেডি হয়ে যাবে। এখন যদি সেভ দিই অলরেডি হয়ে গেল। ব্যাস এগুলো আমি চাইলে এখান থেকে এগুলো নিজেদের মতো করতে পারি। তারপর আমি যদি এখানে আমরা ক্লিক করি এগুলো আমি দেখতে পারি। তাহলে আবার টিক মার্ক উঠিয়ে দিলে সেভ দিলাম, ব্যাস এই আবার টিক মার্ক উঠে গিয়া এই জায়গায় চলে আসছে বিষয়টা। ব্যাস এটা হচ্ছে কাজটা করে। ব্যাস এটা আমি চাইলে যেভাবে ড্রপ করে আমি যে জায়গায় নিব তো যে এখান থেকে আমি নিতে পারি। এই যেগুলো আমি চাইলে ড্রপ করে আমি যে জায়গায় নিবে যে চাইলে বড়ও করতে পারি, এখানে ক্লিক করে এগুলো আমি চাইলে করতে পারি। তারপর আমরা এখানে আসার পর আমি চাইলে এডিটে ক্লিক করে তো আমি দেখলাম কিভাবে এডিট করতে হয়। তারপর আমি চাইলে এই যে এখান থেকে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি এটা ডিলিটও করতে পারি। ব্যাস তারপর আমি মার্ক কমপ্লিট করতে পারি। এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি। এটা আমি দেখার পরে তারপর এখন যদি আমরা এই যে ক্রিয়েট এখানে আসি, ব্যাস এখন তারপর আমরা এটা দেখার পরে আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল, এখানে ক্লিক করে আমি অ্যাপয়েন্টমেন্ট শিডিউলের বিষয়টা করতে পারি। তো এখন এটা এইভাবে কাজটা করছে। এখন যদি আমি এটা আমাদের এটা ক্লোজ করি, ক্লোজ করার পর আমি চাইলে এই যে এটা ধর একটু এই জায়গায় আমি রাখি। ব্যাস রাখার পর এখন ধর আমি যদি এই অ্যাপয়েন্টমেন্ট শিডিউলের বিষয়টা আমি ধর এক জায়গায় ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করার পর আমি যদি এই যে এখান থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট শিডিউলে আসি, এখন আমরা এই যে সেট আপ দ্য শিডিউলে ক্লিক করে এখান থেকে আমরা কিন্তু কাজটা করতে পারি। এখন এখানে আসার পর আমরা এক জায়গা থেকে আমাদের করলেই হচ্ছে। তো আমি ধরো এখানে আসার পর এদিক থেকে আমি করি, ক্লিক করলে কিন্তু এই যে আমাদের এখানে অপশনটা চলে আসছে। এখন অ্যাপয়েন্টমেন্ট শিডিউলের বিষয়টা করার জন্য আমাদের এখানে ধরো অ্যাপয়েন্টমেন্ট ডিউরেশন 1 ঘন্টা দেওয়া আছে, হ্যাঁ। এখন আমাদের চাইলে ডিউরেশন এখান থেকে আমি 15 মিনিট আমাদের কত এগুলো আমি সেট করে দিতে পারি। আমি ধরো কাস্টম ভাবে সেট করে দিলাম কত আমাদের এখান থেকে ধরো 3 আমাদের এখান থেকে 3 কত আমাদের এই যে 3 মিনিট তার আমাদের হয় নাই। তো এখন আমরা এখান থেকে আমাদের 5 মিনিটের বেশি এবং আমাদের এই যে কত মিনিটের আমাদের এখান থেকে কম আমরা দিতে পারবো, এটা আমাদের দেওয়া আছে। এখন আমি ধরো এখানে মিনিট না আমি ঘন্টা দিব, 3 ঘন্টা। ব্যাস ডান দিলাম, 3 ঘন্টা আমাদের এখান থেকে এই যে আমাদের ডিউরেশনটা থাকবে। ব্যাস এটা আমি দেখাই দিলাম। জেনারেল এখান থেকে এবিলিটি, আমাদের এখান থেকে এভেলেবিলিটি। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা যদি ক্লিক করি, এগুলো তোমরা রিপিট উইকলি নাকি ডাজ নট রিপিট নাকি কাস্টম ভাবে তোমরা কি দিবে এগুলো দিতে পারো। তারপর আমি এখান থেকে যেটা আছে আমি ধরো এটাই রাখলাম। তারপর এখান থেকে আমাদের কি মানডে কয়টার দিকে এগুলো আমি চাইলে যে কপিতে ক্লিক করে আমি কপি টাইম টু অল, আমাদের টাইম টু অল এগুলো কপি করতে পারি। তারপর আমাদের এখান থেকে দেওয়া আছে কি এখানে এই যে এখান থেকে মানডে এই সানডে এখানে কিন্তু আনঅ্যাভেলেবল করা আছে। তো এখন আমি চাইলে এই যে ফ্রাইডের পরে এই যে আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি, এখানে ক্লিক করার পরে এগুলো আমি অ্যাড করতে পারি। তারপর আমি যদি কোনোটা ডিলিট করতে চাই, এই আমি যদি স্যাটারডে আমি যদি এখানে আনঅ্যাভেলেবল অলরেডি এখানে ক্লিক করি, এই যে এটা কিন্তু ডিলিট হয়ে গেল। ব্যাস তারপর এখানে ক্লিক করে অ্যাড করতে পারি, এদিকে ক্লিক করে ডিলিট করতে পারি, এখানে ক্লিক করে আমি কপি করতে পারি। তারপর এগুলো আমি চাইলে এখান থেকে সেট করে দিতে পারি বাংলাদেশ আমাদের স্ট্যান্ডার্ড টাইম। তারপর আমাদের শিডিউল উইন্ডো, এখানে ক্লিক করে আমি চাইলে শিডিউল উইন্ডোর বিষয়টা এখান থেকে করতে পারি। এখন অ্যাভেলেবল না দেওয়া আছে, স্টার্ট এন্ড ইন আমাদের ডেটস এগুলো তোমরা সেট করে দিতে পারো। ম্যাক্সিমাম ডেট মিনিমাম এই যে এখান থেকে টাইম আর কি তোমরা এগুলো সেট করে দিতে পারো, কত ডে কত ঘন্টা। তারপর আমাদের এখানে দেওয়া আছে কি এখানে অ্যাডজাস্ট অ্যাভেলেবিলিটি। এখন আমরা আমাদের এখান থেকে ধরো চেঞ্জ ডেট অ্যাভেলেবিলিটি, এখন আমরা এগুলো সেট করে দিতে পারি। বুকিং অ্যাপয়েন্টমেন্ট সেটিং এগুলো আমি চাইলে এখান থেকে সেট করে দিতে পারি। ক্যালেন্ডার্স, তারপর যদি আমরা এখান থেকে আমরা এই যে আমরা কিন্তু এখানে টাইটেল অ্যাড করে আমি টাইটেল অ্যাড করতে পারি। ধরো আমি টাইটেল অ্যাড করলাম কি আমাদের বুকিং ধরো এখান থেকে আমরা টাইটেল অ্যাড করলাম কি এখানে 5, আমি ধর এখান থেকে এভাবেও লিখতে পারি 5 স্টার। তারপর আমি ধর এখানে লিখলাম হোটেল, 5 স্টার হোটেল বুকিং। ব্যাস এরপর আমি ধর একটা নাম দিলাম। ব্যাস এভাবে বিষয়গুলো করার পর আমি ধরো নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করে পরবর্তী অপশন চলে আসছে। এখন আমরা এই যে বুকিং পেজ ফটো এগুলো তোমরা চেলে দিতে পারো। তারপর আমাদের লোকেশন তোমরা এখানে দেখাইতে পারো, ফোন কল নাকি এগুলো তোমরা দেখাই দেবো। ডিসক্রিপশন আমার কি থাকবে এই সম্বন্ধে আমি চাইলে কোনো ডিসক্রিপশন লিখতে পারি, যে বোল্ড করতে পারি, ইটালি করতে পারি, আন্ডারলাইন করতে পারি, এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি। তারপর নিজ দিকে আসলে বুকিং ফর্ম, আমরা এখানে কোথায় বুকিং করবো এগুলো আমি দেখাইতে পারি। বুকিং ফর্ম এই ফার্স্ট নেম কি লাস্ট নেম কি এগুলো আমি দেখাই দিব। ইমেল অ্যাড্রেস দেখানোর পরে এখানে অ্যাড অ্যান আইটেম এখানে ক্লিক করে আমি এখানে ফোন নাম্বার এগুলো দেওয়ার পর আইটেম অ্যাড করতে পারি। তারপর পেমেন্টস অ্যান্ড কালেকশন পলিসি এই যে বিষয়গুলো আমরা যখন এখানে দিয়ে দেবো, ব্যাস এই বিষয়গুলো করার পর আমি যদি এখন সেভে ক্লিক করি, সেভে ক্লিক করে বিষয়টা সেভ হয়ে গেল। এখন আমি যে বিষয়গুলো করছি এই বিষয়গুলো আমি এখানে দেখতে পারতেছি। এখন এই যে আমরা যে বিষয়গুলো আমার বুকের বিষয়টা করছি এখন কিন্তু এই যেগুলো আমি এখানে দেখতে পারি। এখন যদি এই জায়গায় আমি ক্লিক করি, ক্লিক করে এখন চাইলে এখানে ক্লিক করে আমি এডিট করতে পারি। এখানে ক্লিক করার পর আমি কি এডিট করবো, তার আমি এখানে নাম চেঞ্জ করবো। তো এখন এই যে 5 আমরা এভাবে লিখছি, আমি 5 এভাবে লিখলাম।
ব্যাস লেখার পর আমি নেক্সট ডে সেভ দিলাম। এভাবে তোমরা চাইলে চেঞ্জও করতে পারি আমি। ব্যাস তারপর আমি এখানে ক্লিক করার পরে তারপর ওপেন বুকিং পেজ, এখানে ক্লিক করে আমি আমার বুকিং পেজটা চাইলে ওপেন করতে পারি এদিকে ক্লিক করার পরে। ব্যাস এখন আমি এই যে বুকিং যেটা করলাম এই যে বুকিং পেজটা আমি ওপেন করতে পারি। তারপর শেয়ার করতে পারি আমি চাইলে এটা কারো কাছে। এডিটে ক্লিক করে তো আমি দেখলাম এই যেভাবে এডিট করতে পারি। আমি এডিট করবো না। তারপর আমি কোনোটার মধ্যে ক্লিক করার পর আমি যদি এটা ডিলিট করতে চাই তো ডিলিট, আমাদের এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল, তখন আমি চাইলে ডিলিট করতে পারি। ব্যাস এই যে আমরা এই বিষয়গুলো যেগুলো দিয়েছি সেগুলো দেখতে পারি, সি অল ইউর বুকিং পেজ, এই বিষয়গুলো আমি করতে পারি। তারপর এটা তো আমি দেখলাম কি কাজ করে। ব্যাস এগুলো তো আমি জানি এখানে কি কাজ করে। তারপরে মাই ক্যালেন্ডার্স এর মধ্যে যে যে বিষয়গুলো করা আছে আদার ক্যালেন্ডার্স এগুলো আমি দেখতে পারতেছি। তারপর আমি যদি এখান থেকে আমরা এই সুইচ টু টাস্কে ক্লিক করি, এখন আর আমাদের টাস্ক আমি সুইচ করতে পারি। এখন আমি যদি আমরা একটু একটু খেয়াল করে আমরা এখানে আসি, আমরা কিন্তু এই যে এখানে একটা টাস্ক অ্যাড করছিলাম। এই যে এখানে আসার পরে আমি এখানে একটা টাস্ক অ্যাড করছি, এটা কিন্তু একটা টাস্ক, এটা আমি অ্যাড করছিলাম। এখন আমি যদি এই যে এই জায়গায় আসি অ্যাড টু টাস্ক, এখানে আমরা আসি, এখানে কিন্তু প্রথমবার তোমরা এখানে একটু দেখতে পারো আমি কিন্তু ভিডিওর প্রথমে বলছিলাম এখানে কিন্তু কোনো টাস্ক নাই। তো আমি যে টাস্কটা অ্যাড করছি এই টাস্কটা এখানে দেখতে পারি। অ্যাড টাস্কে ক্লিক করার পর আমি চাইলে আরো টাস্ক আমরা নিজেদের মতো অ্যাড করতে পারি। তো এখন এটা হচ্ছে এই কাজটা করে। ব্যাস তারপর আমি এটা দেখলাম কি কাজ করে, এগুলো হচ্ছে আমরা বিষয়টা দেখলাম, এভাবে আমরা বিষয়টা করতে পারি। ব্যাস এইভাবে মতো এই বিষয়গুলো তো আমি তোমাদের দেখালাম কি কাজ করে। তো এগুলো দেখার পর তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল ক্যালেন্ডার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।